হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 3 পেপারটি রয়েছে পপুলার কালচার, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাসের নতুন একটি বিষয় সংযোজিত হয়েছে স্পোর্টস, অর্থাৎ খেলাধুলা। ক্রিকেট এবং ফুটবল এর যে ইতিহাস রয়েছে ভারতে, তার উপরে কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। তা তার উপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে খেলাধুলার যে ইতিহাস চর্চা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। ইতিহাস অনার্স থার্ড সেম এসিসি 3, প্রশ্নটি দেখো, ভারতে খেলার ইতিহাস চর্চা, যাকে ইংরেজিতে বলে স্পোর্টস হিস্টোগ্রাফি। দেখো, প্রতিটা জিনিসের কিন্তু একটা ইতিহাস রয়েছে। ভারতবর্ষে কবে প্রথম ফুটবল খেলা শুরু হয় এবং সেই ফুটবল খেলা শুরু হওয়ার পর আজ পর্যন্ত তার একটা ধারাবাহিক ইতিহাস রয়েছে। ভারতে ক্রিকেট খেলা কবে প্রথম শুরু হচ্ছে, তারপরে সেই ক্রিকেট খেলা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বর্তমান রূপ পরিগ্রহ করেছে, তাহলে তারও একটা ইতিহাস রয়েছে। প্রতিটা বিষয়ের কিন্তু একটা করে ইতিহাস থাকে। সেই ইতিহাস নিয়ে যে সমস্ত গবেষকরা চর্চা করেন, চর্চা করে সেই বিষয়ের উপরে নতুন নতুন বিষয় আমাদের সামনে তুলে ধরেন। অর্থাৎ ওই বিষয়ের উপরে যে ইতিহাস চর্চাটা হচ্ছে, যেমন ধরা যায় ক্রিকেট খেলা, ক্রিকেট খেলার উপরে যে সমস্ত ইতিহাস চর্চা হয়েছে, যে সমস্ত ঐতিহাসিক গবেষকরা গবেষণা করেছেন, করে সেই ইতিহাসটা অনেকটা আমাদের সামনে তুলে ধরেছেন, এই বিষয়টাকে বলা হয় ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি। অর্থাৎ প্রতিটা জিনিসের কিন্তু হিস্টোগ্রাফি রয়েছে। যেমন ফুটবল খেলারও একটা হিস্টোগ্রাফি রয়েছে, খেলাধুলোর হিস্টোগ্রাফি রয়েছে, ক্রিকেট খেলারও হিস্টোগ্রাফি রয়েছে। অ্যাকচুয়ালি হিস্টোগ্রাফি তোমরা যারা অনার্সে পড়ছো, নতুন তোমরা এটা দেখছো বা শুনছো, হিস্টোগ্রাফি এমএ তে অর্থাৎ মাস্টার ডিগ্রিতে, হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করলে এই হিস্টোগ্রাফি নিয়ে পড়তে হয়, ইতিহাস চর্চা নিয়ে পড়তে হয়, ঐতিহাসিকদের নিয়ে পড়তে হয়। তাই এখানে মূলত প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে যে খেলাধুলো শুরু হয়, ফুটবল, ক্রিকেট আরো অন্যান্য আনুষঙ্গিক খেলা, সেই খেলাধুলোর উপরে যে সমস্ত গবেষণা হয়েছে এ যাবৎকাল, তাকে একসাথে আমরা বলছি ইতিহাস চর্চা, ইংরেজিতে হিস্টোগ্রাফি। তা ভারতবর্ষের এই ইতিহাস চর্চাটা কেমন ছিল, খেলাধুলোর ইতিহাস চর্চা, সেটা নিয়েই মূলত প্রশ্ন। এর আগের একটি ভিডিও ক্লাসে তোমাদেরকে আমি ভারতের ফুটবল খেলার যে ইতিহাস তার উপরে একটি প্রশ্ন উত্তর দিয়েছি। আজকে এই খেলাধুলোর উপরে সেকেন্ড কোশ্চেন, যে ভারতে খেলার ইতিহাস চর্চা। তো দেখো, যদি আগে আমরা ইউরোপের দিকে তাকাই, তাই ইউরোপে এই 1970-এর দশকে, মানে আজ থেকে 50 বছর আগে, প্রথম এই খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়। 1980-র দশকে এক বিখ্যাত ক্রীড়াবিদ জে এ মাঙ্গান, এছাড়া রে ভ্যাম্পলিউ, টনি ম্যাসন, অ্যালেন গাটম্যান, এনারা গবেষণা করেন খেলাধুলো নিয়ে এবং তাদের গবেষণার বিষয় মানুষের সামনে তুলে ধরেন। এবং এই ইউরোপে খেলাধুলো একটা সাংগঠনিক রূপ পেয়েছিল একটা সংগঠনের ভিতর দিয়ে। সংগঠনটির নাম ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। এছাড়া একটা গবেষণা পত্রিকাও কিন্তু প্রকাশিত হয়, দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস। এছাড়া ম্যাঙ্গান, যে ম্যাঙ্গানের কথা বললাম, জে এ ম্যাঙ্গান, তিনি তার উদ্যোগে তৈরি হয় IRCSS। IRCSS ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর স্পোর্টস সোশ্যালাইজেশন অ্যান্ড সোসাইটি। তো এগুলো তৈরি হয় এই ম্যাঙ্গানের উদ্যোগে, IRCSS তৈরি হয়। এছাড়া গবেষণা পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস তৈরি হয়। একটি প্রতিষ্ঠান তৈরি হয় ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। এছাড়া জে এ মাঙ্গান, রে ভ্যাম্পলিউ, টনি ম্যাসন, অ্যালান গাটম্যান, এনারা গবেষণা করেন এই বিভিন্ন খেলাধুলোর নিয়ে। অর্থাৎ ইউরোপে খেলাধুলোর পরে কিন্তু একটা ইতিহাস চর্চা রয়েছে। এবার যদি আমরা ভারতের কথা বলি, যে ভারতে প্রথম এই খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1988 সালে শুরু হয়। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এক ইতিহাসের ছাত্র সৌমেন মিত্র তার এমফিল ডিগ্রিতে গবেষণা আর বিষয় হিসেবে তিনি ভারতে খেলাধুলোর ইতিহাস বিষয়টি সিলেক্ট করেন এবং এই প্রথম ভারতবর্ষে খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা আর সূত্রপাত হয় এই সৌমেন মিত্রের হাত ধরে। পরবর্তীকালে একাধিক সমাজবিজ্ঞানী, ক্রীড়া সাংবাদিক, যারা খেলাধুলোর সাংবাদিক, তাদের হাত ধরেও বিভিন্ন খেলার কিন্তু ইতিহাস চর্চা হয়েছে। যেমন আশিস নন্দীর কথা বলা যায়, রামচন্দ্র গুহের কথা বলা যায়, বরিয়া মজুমদারের কথা বলা যায়, মিহির
বোসের কথা বলা যায়, অর্জুন আপ্পাদুরাইয়ের কথা বলা যায়। এরা ভারতবর্ষে বিখ্যাত বিখ্যাত সব এক একজন খেলার উপরে সাংবাদিক এবং ক্রীড়া বিশেষজ্ঞ। এছাড়া মারিও রডরিগেজ বলে একজন বিদেশি, তিনি ভারতবর্ষের যে রঞ্জি ট্রফি হয়, রঞ্জিটা হয় রঞ্জির নাম অনুসারে। এই ক্রীড়াবিদ রঞ্জির যে রাজনৈতিক জীবন তা নিয়ে চর্চা করেন মারিও রডরিগেজ। এছাড়া দেখো পশ্চিমী যে সমস্ত খেলাধুলা, ফুটবল, ক্রিকেট ভারতবর্ষে এসেছে এবং ইউরোপের একটা প্রেক্ষাপট রয়েছে ভারতে খেলাধুলো, এগুলো নিয়ে বা এর উপরে বেস করে এই জে.এ. মাঙ্গান তিনি লেখেন দ্য গেম, এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম। দ্য গেম, এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই গ্রন্থটি লিখেছিলেন জে.এ. মাঙ্গান। নতুন প্রজন্মের কিছু ইতিহাসবিদও এই খেলাধুলোর ইতিহাস চর্চা করেছেন, যেমন পল দিমি, জেমস মিল। এনারা লেখেন স্কোর ইন সাউথ এশিয়া। 2001 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়, স্কোর ইন সাউথ এশিয়া। এছাড়া 2004 সালে এই জে.এ. মাঙ্গান এবং ভারতের এক বিখ্যাত খেলার সাংবাদিক বরিয়া মজুমদার, তারা একসাথে যৌথভাবে একটা গ্রন্থ লেখেন, স্পোর্টস ইন সাউথ এশিয়ান সোসাইটি। স্পোর্টস ইন সাউথ এশিয়ান সোসাইটি। এছাড়াও ওই বছর বরিয়া মজুমদার নিজে আলাদাভাবে একটি গ্রন্থ লিখেছিলেন, 22 ইয়ার্স টু ফ্রিডম। এটা ছিল বরিয়া মজুমদারের লেখা, তার জীবনে সর্বশ্রেষ্ঠ খেলাধুলোর উপরে লেখা গ্রন্থ 22 ইয়ার টু ফ্রিডম। এছাড়া জেমস মিল লিখেছিলেন সাবলটান স্পোর্টস। সাবলটান মানে নিম্ন বর্গের যারা মানুষ, সমাজের নিচু শ্রেণীর যারা মানুষ, তাদের ভূমিকা কি ছিল খেলাধুলোর উপরে, তার উপরে জেমস মিল লিখেছিলেন সাবলটান স্পোর্টস। যদিও এই গ্রন্থ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবে এই গ্রন্থ থেকে অনেক কিছু জানা যায়। একেবারে সাম্প্রতিকতম যে সংযোজন, অর্থাৎ একেবারে সম্প্রতি যে গ্রন্থটি লেখা হয়েছে সেটি লিখেছেন দুজন ক্রীড়া বিশেষজ্ঞ, এক ভারতে বরিয়া মজুমদার আর এক হচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। এনারা দুজন মিলে ভারতবর্ষে ফুটবলের ইতিহাস লিখেছেন। ফুটবলের যে সামাজিক ইতিহাস রয়েছে, ভারতীয় ফুটবলের সামাজিক ইতিহাস, যাকে বলা হচ্ছে গোললেস দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশন। গোললেস দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশন। এই গ্রন্থটা ফুটবলের উপরে লিখেছেন বরিয়া মজুমদার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়। তো এইভাবে ভারতবর্ষের খেলাধুলো নিয়ে অনেক গবেষক, অনেক ক্রীড়াবিদ, অনেক সমাজ বিজ্ঞানী, অনেক ইতিহাসবিদ, অনেক বিদেশি লেখক তারা কিন্তু খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা করেছেন, যাকে আমরা বলি স্পোর্টস হিস্টোগ্রাফি বা বলা যায় ভারতের খেলাধুলোর ইতিহাস চর্চা। তো এই বিষয়গুলো ধাপে ধাপে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। খেলাধুলো আমাদের দৈনন্দিন সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু সংস্কৃতি চর্চায় বা ইতিহাস চিন্তায় খেলাধুলো কোনোদিনও গভীর ও গৌরবের স্থান পায়নি। খেলা যেন শুধু অবসর, শরীর চর্চা বা বিনোদনের অঙ্গ মাত্র। কিন্তু বর্তমান বিশ্বে খেলাধুলোর তাৎপর্য রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, আধ্যাত্মিকতায়, এমনকি নান্দনিকতায় প্রতিফলিত। খেলার পদ্ধতি, ফলাফল কিংবা খেলার পরিসংখ্যান ভিত্তিক ইতিহাস যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি তাৎপর্যমণ্ডিত ও আকর্ষণীয় হলো আমাদের সমাজ জীবনে প্রতিফলিত খেলাধুলোর ভূমিকা। খেলার মধ্য দিয়ে স্পষ্টতর হতে পারে জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক ভাবনা কিংবা সংস্কৃতির বিভিন্ন রূপ। ঐতিহাসিক ই.জে. হবসবম খেলাকে বিংশ শতকীয় ইউরোপীয় জীবনের এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস বলে অভিহিত করেন। ঔপনিবেশিক ও উত্তর ঔপনিবেশিক দক্ষিণ এশিয়া তথা ভারতেও খেলা বৃহত্তর ঐতিহাসিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকেছে। 19 ও বিংশ শতকে ভারতে খেলার সামাজিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, উপনিবেশীকরণ অর্থাৎ অবৌপনিবেশীকরণ, দেশভাগ, শরণার্থী সমস্যা, কূটনীতি, বাণিজ্যকতা প্রভৃতি প্রকরণগুলো বিভিন্ন খেলার বিবর্তনের ইতিহাসে প্রতিফলিত হয়েছে। এক কথায় বলতে গেলে ভারতীয় সমাজ ও রাজনীতি একদিকে যেমন খেলার বিবর্তনকে রূপান্তরিত করে, তেমনি খেলাও ওই দেশের সমাজ রাজনীতিকে প্রভাবিত করেছে। এরপরে দেখো ডাইরেক্ট আমরা যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারে গেলাম। ভারতে খেলার ইতিহাস চর্চা। ভারতবর্ষে খেলাধুলোর সামাজিক ইতিহাসাশ্রয়ী গবেষণার ঐতিহ্য বেশি দিনের নয়। একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধিক বিষয় হিসেবে খেলার ইতিহাসের পঠন পাঠন ভারতে দীর্ঘদিন অনগ্রসর ছিল।
যেখানে পশ্চিমী বিশ্বে অতীত ও বর্তমানের জনজীবনে খেলার গুরুত্ব গত 3 দশকে প্রথাগত সমাজবিজ্ঞান চর্চার অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে এদেশে ভারতীয় সমাজে খেলার ভূমিকা নিয়ে গবেষণা এ যাবৎ খুবই সীমিত, আর যেটুকু বা গবেষণা বা লেখালেখি হয়েছে তা মূলত ক্রিকেট ও ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। ইউরোপে খেলার ইতিহাস চর্চার শুরু 1970-এর দশকে। 80-এর দশকে জে এ মাঙ্গান, রে ভ্যাম্পিলিউ, টনি ম্যাসন, অ্যালেন গাটম্যান, রিচার্ড হোল্ট প্রমুখ সমাজবিজ্ঞানীর গবেষণায় তা বিশেষভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। খেলার ইতিহাস চর্চার এই প্রয়াস সার্থক সাংগঠনিক রূপ পায় 1982 সালে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে। ফ্রাঙ্ক কেসের মতো বিখ্যাত প্রকাশক এগিয়ে আসেন ওই গবেষণা পত্রিকার প্রকাশনার দায়িত্ব নিয়ে। এই গবেষণা পত্রিকাই বর্তমান দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব দ্য হিস্ট্রি অফ স্পোর্টস নামে সুপরিচিত। ব্রিটেনের এই উদ্যোগ খুব শীঘ্রই ছড়িয়ে পড়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে। 80-এর দশকের শেষ দিক থেকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার সমাজবিজ্ঞানীরাও যোগ দেন এই কর্মকাণ্ডে। 90-এর দশকের গোড়ায় ইউরোপে খেলার ইতিহাস চর্চার অগ্রদূত জে এ মাঙ্গানের উদ্যোগে স্কটল্যান্ডের স্ট্রাথক্লাউড বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর স্পোর্টস সোশ্যালাইজেশন অ্যান্ড সোসাইটি, সংক্ষেপে IRCSSS। বর্তমানে যা ইংল্যান্ডের ডি মনফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডি মনফোর্ড ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হয়েছে। এরপর ফ্রাঙ্ক কেসের সহযোগিতায় ম্যাঙ্গানের সম্পাদনায় পরপর প্রকাশিত হয় 3টি উঁচু মানের গবেষণা পত্রিকা: কালচার, স্পোর্টস সোসাইটি, বর্তমানে যার নাম স্পোর্ট ইন সোসাইটি, স্কোর অ্যান্ড সোসাইটি এবং ইউরোপিয়ান স্পোর্টস হিস্ট্রি রিভিউ। একই সঙ্গে শুরু হয় স্পোর্টস ইন দ্য গ্লোবাল সোসাইটি নামে একটি সিরিজ, যাতে গত 6-7 বছরে 50-এর বেশি একক ও সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। এবার দেখো ভারতীয় প্রেক্ষাপট। খেলার ইতিহাস নিয়ে কোনো ভারতীয়ের প্রথম ঐতিহাসিক গবেষণা হয়েছিল 1988 সালে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সৌমেন মিত্র তার এমফিল গবেষণার বিষয় নির্বাচন করেন ঔপনিবেশিক বাংলার ফুটবল, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও উপনিবেশিকতা। প্রায় ওই সময় থেকেই আবার বেশ কিছু উৎসাহী ভারতীয় লেখক, যেমন সমাজবিজ্ঞানী, ক্রীড়া সাংবাদিক যেমন আশিস নন্দী, রামচন্দ্র গুহ, অর্জুন আপ্পাদুরাই বা মিহির বোস ক্রিকেট নিয়ে লেখালেখি শুরু করেন। এদের মধ্যে রামচন্দ্র গুহর লেখা ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। এই ধারায় সাম্প্রতিকতম সংযোজন হল মারিও রডরিগেজ লিখিত ক্রিকেটার রঞ্জির রাজনৈতিক জীবনী। ভারতে পশ্চিমী খেলাধুলোর আগমন, তার ইউরোপীয় প্রেক্ষাপট ও বিবর্তন নিয়ে অনেক অভারতীয় বিশেষজ্ঞরাও গবেষণা করেছেন। এদের মধ্যে জে এ মাঙ্গানের দ্য গেমস, এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম গ্রন্থটি একটি অমূল্য প্রামাণ্য গ্রন্থ বলা যায়। এছাড়াও এডওয়ার্ড ডকার, রিচার্ড কাশম্যান, জে অল্টার, ব্রায়ান স্টাডার্ট ও টনি ম্যাসন আধুনিক ভারতের খেলাধুলোর সামাজিক ইতিহাস নিয়ে বেশ কিছু গবেষণা করেছেন। প্যারা করে দেখো, নতুন শতাব্দীতে ভারতের খেলার ইতিহাস চর্চার বিশেষ অগ্রগতি লক্ষিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সমাজে খেলার ভূমিকাকে বিশদভাবে ব্যাখ্যা করার প্রয়াস লক্ষ্য করা গেছে নতুন প্রজন্মের ইতিহাসবিদদের গবেষণায়। পল ডিমিও ও জেমস মিল সম্পাদিত স্কোর ইন দ্য সাউথ এশিয়া 2001 এই ধারার প্রথম দৃঢ় পদক্ষেপ। এরপর 2004 সালে প্রকাশিত হয় ম্যাঙ্গান ও বরিয়া মজুমদারের যৌথ সম্পাদনায় স্পোর্টস ইন সাউথ এশিয়ান সোসাইটি। ওই বছর প্রকাশিত হয় ভারতীয় ক্রিকেটের সামাজিক ইতিহাসের প্রামাণ্য গ্রন্থ বরিয়া মজুমদারের 22 ইয়ার টু ফ্রিডম। জেমস মিল সম্পাদিত সাবালটান স্পোর্টস ভারতীয় খেলার ইতিহাসে নিম্নবর্গীয় ধারা বা তাদের অংশগ্রহণের বিশদ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বইটি আলোকপাত করে। ভারতীয় গবেষকদের খেলার ইতিহাস চর্চায় সাম্প্রতিকতম সংযোজন বরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারতীয় ফুটবলের সামাজিক ইতিহাস, গোললেস দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশন। তো এই ছিল ভারতে খেলার ইতিহাস চর্চা বা স্পোর্টস হিস্টোগ্রাফির উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।